নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মশার কামড়ে আপনারা অসহ্য হয়ে যাচ্ছে। প্রাকৃতিক জিনিস দিয়েই আজ আমি মশা তাড়ানোর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কি না আমাদের হাতের কাছে সব সময় এই জিনিসগুলোই থাকে। একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা এই মশা তাড়ানোর টিপসটা বানিয়ে নিতে পারি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ন্যাপথলে নিয়েছি 4টে, 3টে পেঁয়াজ নিয়েছি, সরিষার তেল নিয়েছি আর তুলো নিয়েছি। এখনো একটা উপকরণ বাকি আছে, আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখনো পর্যন্ত কি একটা উপকরণ বাকি আছে। পেঁয়াজটা নিলে তো কি করবে গো? পেঁয়াজ নিয়ে আমি কি করব তুমি দিদি দেখতেই থাকো। আর পেঁয়াজ কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেক দিনই লাগে, তো কম বেশি প্রত্যেক বাড়িতেই কিন্তু পেঁয়াজটা থাকে। আপনারা যদি একটু পাট কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কার পরে কি দিলাম। ওই জন্যই আর কি বলছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। একটা পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে। এবারে এই যে পেঁয়াজের পিছনের দিকটা হালকা করে এইভাবে একটু কেটে দেব। দেখুন এই রকমই হালকা করে কেটে, হ্যাঁ, মুখের দিকটাও সেম এইভাবে কেটে দেব। একইভাবে আরো দুটো পেঁয়াজ এইভাবে কেটে নেব। 3টে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে মুখের দিকটা। এবার এইভাবে একটু উল্টে নেবেন পেছনের দিকটা। এখানে একটা আমি চামচ নিয়েছি, চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটা ছিদ্র করে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা ছিদ্র করে নেব। এমনভাবেই ছিদ্রটা করবেন যাতে এখান থেকে আর কি ছিদ্র না হয়ে যায়, এতটা ঠিক আসে। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে একটা ছিদ্র করে নিয়েছি, দেখুন। আর আমি বলেছিলাম যে একটা উপকরণ এখনো পর্যন্ত বাকি আছে, তাহলে চলুন সেই উপকরণটাই নিয়ে আসা যায়। একটু ডোবের পাতা নেওয়ার চেষ্টা করো দিদি। দিদি ওই তো ডোগে ডোগে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা এইটা 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 না ছেড়ে নাও। চলো চলো চলো, নিম পাতা যতটা প্রয়োজন তুলে নিয়েছি। এই তো একগুলো নিয়েছি তো, চলো। এখানে একটা ন্যাপথলি নিয়েছি। এবারে একটা কাগজের মধ্যে রেখে দিয়ে এই রকমই কাগজটা চাপা দিয়ে একটু গুঁড়ো করে নেব। একটা পেঁয়াজের মধ্যে এইভাবে একটা কাঁপা দিয়ে দিয়েছি, দিয়ে এই ডাস্ট করা ন্যাপথলিনটা একটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। একটু কাঁপার সাহায্যে দিলে কি হয়, একটু নিচের দিকে পড়ে না, খুব সুন্দরভাবে আর কি পেঁয়াজের মধ্যে চলে যাবে। আর সর্ষের তেলটা এমন করে দিতে হবে, একদম হাফ করেই দিতে হবে, খুব মুখোমুখি করে দিলে হবে না। এই দেখুন, এইভাবে দিয়ে দিয়েছি। এবার এই চামচ দিয়ে এইভাবে ঘুলটে দেব, তাতে কি হবে, খুব সুন্দরভাবে ন্যাপথলিন তেলের সঙ্গে মিশে যাবে। এবারে যে নিম পাতা আমরা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম, এবারে এইভাবে ছড়ে নেব। এইভাবে ছড়ে নিয়েছি, বটির সাহায্যে একদম ধুলো ধুলো করে কুচে নেব। যতটা আর কি ধুলো ধুলো করতে পারবেন ততটাই ভালো হবে। এইবারে এখানে তুলো নিয়েছি, এই দেখুন তুলোটা এইভাবে একটু আর কি খেলিয়ে নিতে হবে। 3টে আমি এইভাবে তুলো নিয়ে একটু আর কি ছড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে যে নিম পাতা কুচে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব। সমানভাবেই 3টে ভাগের মধ্যে দিয়ে দেব। এটা নিম পাতা দিচ্ছ? হ্যাঁ। এবারে
এইভাবে টাইট করে রোলের মতো মুড়ে নিতে হবে। আর এই কাজটা একটু টাইট করেই করতে হবে। বন্ধুরা, কিছুদিন আগে আমি মশা মারা লিকুইড বানিয়েছিলাম, আপনারা তাতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, বাড়িতে বানিয়ে উপকার হয়েছে। আমার কথাটা শুনে খুবই ভালো লেগেছে। এই পদ্ধতিটাও বাড়িতে ফলো করবেন, খুবই সুন্দরভাবে দেখবেন, রেজাল্ট পাবেন। এবারে দুটো হাতের মাঝে দিয়ে এইভাবে একটু পোলতের আকারে বানিয়ে নিতে হবে। একটা বানানো হয়ে গেল। এভাবে পোলতের আকারে বানিয়ে নিয়েছি। এবারে এই পোলতেটা পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব। যেহেতু এটা তুলো দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। একটু সাবধানে এইভাবে একটু ভরে নেবেন। ঠিক এইরকমই থাকবে। আরও একটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দুটো পোলতে আমি পরিয়ে নিয়েছি, এইটাই শেষ। আর যেহেতু পেঁয়াজের ভিতরে তেল দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে আর কি পোলতেটা ভিজে গেছে। দেখুন, এবারে একটু সলতের মুখের দিকে এইভাবে হাত দিয়ে একটু ভিজিয়ে নেব, কারণ পেঁয়াজের ভিতরে যে তেলটা দিয়েছি সলতেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। একটু জাস্ট হাত দিয়েই এইভাবে মুখের দিকে এইভাবে করে নেব। দেশলাই কাটি নিয়েছি, জ্বালিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জ্বলছে দেখুন। কত সুন্দর বন্ধুরা দেখুন জ্বলছে। আপনাদের যদি 2-3 কামরা ঘর থাকে, এইভাবে একসঙ্গে 3-4টে বানিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে দিয়ে দেবেন, আর মশা একদমই লাগবে না। কত সুন্দর হয়েছে দেখুন। শুধুমাত্র হাতের কাছে পেঁয়াজ থাকলেই কত সুন্দর মশা তাড়ানোর টিপস বানানো যায়। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে, দেখুন কত সুন্দর জ্বলতে। আর কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। যেহেতু ওই নিম পাতা দিয়েছিলাম, তার কিন্তু একটা ফ্লেভারই অন্যরকম। এবার আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো। আমাদের ঘরের মধ্যে চলে এসেছি। আর যেহেতু আর কি ঘরের মধ্যে রঙের কাজ হয়েছে, জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, আর যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে আছে, আর এই ঘরে মশার উৎপাত প্রচন্ড। তো এই ঘরের মধ্যেই আর কি দিয়ে দেব। আর একটা হচ্ছে আমি পাশের ঘরে দিয়ে দিয়েছি, আর এই দুটো একসঙ্গেই দিয়ে দেব। দুটো একসাথে। হ্যাঁ, এটা যখনই দেবেন একটু জানলা দরজা বন্ধ করে দেবেন, দিয়ে কিছুক্ষণ আর কি বাইরে চলে যাবেন। এখানে জানলাটা খোলা আছে, আমি বন্ধ করে দেব। দাঁড়িয়ে আছে কিন্তু মশা খুব গো। মশা খুব, জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, আর এখানে ওখানে সেখানে আছে। আর ঘরের মধ্যেই তো জিনিস থাকবেই। চলো দিদি, আমরা কিছুক্ষণ আর কি বাইরের মধ্যে চলে যাই। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঘরের মধ্যে এলাম। একটা তো প্রায় লিবে লিবে আসছে, আর একটা খুব সুন্দরভাবে জ্বলছে। তো এটাও আর কি লিবে লিবে আসছে। এবার আমি দেখাবো চারিদিকে মশাটা কেমন মরেছে। সাদা কাগজ নিয়েছি, যাতে হচ্ছে পরিষ্কারভাবে দেখা যায়। দিদি বলো, দেখো চারিদিকে মরেনি নাকি? এই তো একটা মরেছে গো। মরেছে? হ্যাঁ, এই সাদা কাগজের মধ্যে দিয়ে দাও। এই তো মরেছে। কি বড় বড় মশা দেখুন বন্ধুরা। ওদি এই দেখো, এই একটা মানে ছড়িয়ে ছিটিয়ে আর কি মরেছে কিছুক্ষণ। বেশিক্ষণ কিন্তু এইভাবে রাখতে হবে না, কিছুক্ষণ রাখলে যাবে। ওদি ওই যে দেখো খাটের যে ওই ইয়ে আছে, ইটের উপরে এই মরেছে। কি বড় বড় মশা। দিদি আর আছে না? কি করে মশা দেখো। হ্যাঁ, তো বন্ধুরা বাড়িতে আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন, খুবই সুন্দরভাবে রেজাল্ট পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর বেশিক্ষণ কিন্তু লাগবে না, 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিলেই মশাগুলো মরে আর কি পড়ে যাবে। তখনই যদিও বা জলে লিভিয়ে দেবেন, আবার পরের দিন জ্বালাবেন, না হলে অযথাই তেল খরচ করে পোলতে পোড়ানোর কোনো দরকার নেই। তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আরও নিত্য নতুন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে। ধন্যবাদ।